সেজে সারা ভারতবর্ষের কাছে বাংলার সুনাম পূর্ণ করতে চাইছে। আমরা এটার বিরোধিতা করছি। ঘটনা ঘটেছে খারাপ, আমরাও চাই শাস্তি হোক, মুখ্যমন্ত্রী চান ফাঁসি হোক, অভিষেক চায় এনকাউন্টার হোক, আমরা চাই তার ক্যাপিটাল পানিশমেন্ট, শাস্তি হোক, মৃত্যুদণ্ড হোক। কিন্তু এটা বলার অধিকার বাম বিজেপির নেই। তারা সোশ্যাল মিডিয়ায় প্রমোট করছেন একই ধরনের ডিজাইন করে রাত। আরে কাদের রাত জাগাবে? রাত মহিলাদের দখলে নেই। কারা বলে রাত মহিলাদের দখলে নেই? আমরা চাই এটা মানুষ জানুন আমাদের এই বক্তব্যটা। অসংখ্য ডাক্তার, অসংখ্য নার্স, অসংখ্য আইটি কর্মী, অসংখ্য পুলিশ, অসংখ্য সাংবাদিক, অসংখ্য অন্যান্য পেশার মহিলা তারা নাইট ডিউটি করেন না, সসম্মানে করেন, ভালোভাবে করেন। কত দূরের গ্রাম থেকে কোনো মা বোন ভোর রাতে ট্রেন ধরতে বাড়ি থেকে হেঁটে স্টেশনে যান, তারপর কলকাতায় আসেন, বা উল্টো কলকাতা থেকে গিয়ে কত রাতে বাড়িতে ফেরেন। মহিলাদের দখলে রাত থাকে না। যখন সিপিএম বিজেপি পলিটিক্যাল ইভেন্ট করবে তখন সেখানে গিয়ে সেলফি তুলে মহিলাদের হাতে, রাত জাগা। মহিলাদের হাতে রাত ছিল, আছে, সসম্মানে থাকবে। অসংখ্য মহিলা রাতের দখল নিয়ে তাদের পেশায় কাজ করেন। একটা সমাজে বিচ্ছিন্ন কুৎসার ঘটনা এখন রাত জাগতে হবে বলে এইটা বরদাস্ত করা যায় না। আমরা প্রতিবাদী মানুষের আবেগকে সম্মান করছি, কিন্তু আমরা সেই সঙ্গে বলছি আপনি রাত জাগার পোস্টার নিয়ে তাহলে অনিতা দেওয়ান দিয়ে শুরু করুন। উন্নাও হাতরাসের মেয়েগুলির ছবি দিন, তাদের নাম লিখুন। আইনে ছবি দিতে পারবেন না, নাম লিখুন, জায়গাটার নাম লিখুন। একটা বিচ্ছিন্ন খারাপ কুৎসিত ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন বিপ্লবী সেজে সারা ভারতবর্ষের কাছে বাংলার সুনাম পূর্ণ করতে চাইছে। আমরা এটার বিরোধিতা করছি। ঘটনা ঘটেছে খারাপ, আমরাও চাই শাস্তি হোক, মুখ্যমন্ত্রী চান ফাঁসি হোক, অভিষেক চায় এনকাউন্টার হোক, আমরা চাই তার ক্যাপিটাল পানিশমেন্ট, শাস্তি হোক, মৃত্যুদণ্ড হোক। কিন্তু এটা বলার অধিকার বাম বিজেপির নেই। তারা সোশ্যাল মিডিয়ায় প্রমোট করছেন একই ধরনের ডিজাইন করে রাত। আরে কাদের রাত জাগাবে? রাত মহিলাদের দখলে নেই। কারা বলে রাত মহিলাদের দখলে নেই? আমরা চাই এটা মানুষ জানুন আমাদের এই বক্তব্যটা। অসংখ্য ডাক্তার, অসংখ্য নার্স, অসংখ্য আইটি কর্মী, অসংখ্য পুলিশ, অসংখ্য সাংবাদিক, অসংখ্য অন্যান্য পেশার মহিলা তারা নাইট ডিউটি করেন না, সসম্মানে করেন, ভালোভাবে করেন। কত দূরের গ্রাম থেকে কোনো মা বোন ভোর রাতে ট্রেন ধরতে বাড়ি থেকে হেঁটে স্টেশনে যান, তারপর কলকাতায় আসেন, বা উল্টো কলকাতা থেকে গিয়ে কত রাতে বাড়িতে ফেরেন। মহিলাদের দখলে রাত থাকে না। যখন সিপিএম বিজেপি পলিটিক্যাল ইভেন্ট করবে তখন সেখানে গিয়ে সেলফি তুলে মহিলাদের হাতে রাত জাগা। মহিলাদের হাতে রাত ছিল, আছে, সসম্মানে থাকবে। অসংখ্য মহিলা রাতের দখল নিয়ে তাদের পেশায় কাজ করেন। একটা সমাজে বিচ্ছিন্ন কুৎসার ঘটনা, মানে নিন্দার ঘটনা, সেটাকে নিয়ে কুৎসা করে বাংলার সম্মানহানি নয়। আমরা সবাই সকলের সঙ্গে যোগাযোগ চলছে, আমাদের দল নিশ্চয়ই বিষয়টা দেখছে, নাগরিক হিসেবে সকলের সঙ্গে যোগাযোগ চলছে যে সিপিএম এর সন্ত্রাস। তাহলে আমরা অনিতা দেওয়ানের বাড়ির সামনে আছি, তাহলে আমরা বিজন সেতুর উপর একদিন যাব, যেখানে আনন্দমার্গী 17 জন সন্ন্যাসী এবং 2 জন সন্ন্যাসিনীকে ওই নারী নির্যাতন, ওইভাবে স্পটে খুন। তো মহিলারা চলুন একবার ওখানে, দিনও মহিলাদের দখলে থাকবে হোক বিজন সেতুতে। রাত মহিলাদের দখলে থাকবে, তাহলে দিনও মহিলাদের দখলে থাকবে। আনন্দমার্গীদের, সন্ন্যাসিনীদের বিজন সেতুর উপর দিনের আলোয় খুন করা হয়েছে, আর সেই অভিযুক্ত আজকে নাকি রাত জাগার আন্দোলনে যাচ্ছে। এসব কি? এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ। আমরা চেষ্টা করব সিপিএম যেখানে 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 বাংলায় এই ধরনের কুৎসিত ঘটনা ঘটিয়েছে মানুষকে যাতে মনে করিয়ে দেওয়া যায়, তার কিভাবে কর্মসূচি নেওয়া যায় সেগুলো আমরা আলোচনা করছি। আমরা আশা করব যে এ ব্যাপারে সাধারণ মানুষ, নতুন প্রজন্ম, তাদেরও মনে পড়ে যাবে যে সিপিএম জমানা আর বিজেপির অন্য রাজ্য, সেই ঘটনাগুলোকে ওরা ধামাচাপা দিয়ে
গোয়া তুলসী পাতা সাজতে চাইছে, এটা হতে দেওয়া যায়। রাত দখল করার পুরোটাই কি মনে হয় যে এটা সিম্বলিক্যাল প্রোগ্রাম? রাত দখল করার প্রোগ্রাম রাম বামের চক্রান্তে মানুষের আবেগকে বিভ্রান্ত করে। নিশ্চিতভাবে মানুষের আবেগ আছে এবং সেই আবেগকে আমরা সম্মান করি, কারণ আমরাও আর্জি করে প্রতিবাদী। আরে আমি নিজে অডিওটা প্রথম পাওয়ার পর বিতর্কিত আমি পোস্ট করেছি, আমি তদন্ত চেয়েছি, আমি দোষীদের তদন্ত চেয়েছি। তো কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে বাম এবং রাম এরা যোগ করে মানুষের আবেগকে বিভ্রান্তিকর করছে। আপনারা দেখতে পাবেন সিপিএম ডিওয়াইএফআই ওদের পেজ থেকে প্রমোট করছে, প্ররোচনামূলক পোস্ট বিজেপি সমর্থকদের পোস্ট থেকে হচ্ছে, সাধারণ মানুষের কিছু নিশ্চিতভাবে আবেগ সেখানে বিভ্রান্ত হচ্ছে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে খানিকটা কঠোরভাবেই বলতে চাই যে প্রতিবাদ আমরাও করছি আরজি করের ঘটনা, আমরাও শাস্তি চাই, আপনিও প্রতিবাদ করুন, ডাক্তারবাবুরা প্রতিবাদ করুন, কিন্তু ডাক্তারবাবুরা কর্মবিরতি করে নয়। আর আপনারা সিপিএম বিজেপি বানতলা ধানতলা থেকে উন্নাও হাতরাস, তাদের হাত রক্তে রাঙা, তাদের তৈরি করে সাজিয়ে দেয়া পাতা ফাঁদে যাতে পা না দেয়, আমরা মানুষকে সেই সতর্ক সচেতন করার জন্য আবেদন করেছি। আজকে তো চন্দ্রশেখর রায় তো নিজের বাড়িতে বসবো, তিনি তো সেখানে রাত জাগতে যাচ্ছেন না। আমি বারবারও বলছি যে আমরা যে আজকে এখানে আছি, আমাদের এখানে তো এই প্রস্তাবও আছে যে এই যে আরজি করে আমরাও প্রতিবাদী, আমরাও তো ধর্নায় বসেছি, এটার মধ্যে তো আরজি করও আছে, এর মধ্যে তো আরজি করও আছে। চন্দ্রশেখর রায় যদি তার বাড়ির সামনে বসে থাকেন, বসেন, প্রতিবাদ করেন, তিনি বসেছেন, তিনি তো সিপিএম বিজেপির সঙ্গে যাচ্ছেন না, তিনি তো পোস্ট করেছেন বিজেপির বিরুদ্ধে, সিপিএম এর বিরুদ্ধে। আজকে যখন হচ্ছে আজকে মিডনাইট সেলিব্রেশন, সেখানে পার্টির তরফ থেকে বা বিভিন্ন ক্লাবেও তো পতাকা তোলা বা সেলিব্রেশনের বিষয়টা যারা এতদিন ইয়ে আজাদি ঝুদা হ্যাঁ বলতো, সেই সিপিএম যারা জাতির জনককে হত্যা করেছিল, সেই ভাবধারার পূজারী যে আরেকটি দল, তারা কোনোদিন ফ্রিডম এট মিডনাইট পালন করে না। কিন্তু বাংলা এটা ঐতিহ্য যে তৃণমূল কংগ্রেস এবং মমতাদি যখন অবিভক্ত কংগ্রেসেও ছিলেন, ফ্রিডম এট মিডনাইট পালিত হয়। আজকেও সর্বত্র বাংলা জুড়ে ফ্রিডম এট মিডনাইট পালিত হবে। সেটাকে বানচাল করতে, সেটাকে কটাক্ষ করতে, সেটাকে পাল্লা দিতে ইচ্ছাকৃতভাবে যারা স্বাধীনতায় বিশ্বাসী নয়, যারা ফ্রিডম এট মিডনাইট জীবনে করেনি, তারা এই হুজুগে নাটকের রাস্তা তৈরি করছে। ওরা সবাই মিলে যতজন যেখানে থাকবে, আমাদের 8-10টা ফ্রিডম এট মিডনাইটে তার থেকে বেশি মহিলা থাকে।